ভীষণ মজার এবং খুব সহজ একটি ঝোল তরকারির রেসিপি শেয়ার করছি ইলিশ মাছ দিয়ে। আশা করছি ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এইখানে আমি কড়াইয়ের মধ্যে বাটা মশলা নিয়েছি, তেল দিয়েছি, বাটা মশলার মধ্যে কাঁচামরিচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব লবণ, এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া। এই গুঁড়াগুলো অবশ্য আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো এখন এই মশলা আমি ভুনে নিব, আর এই মশলা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে 5-7 মিনিট মশলাগুলো ভুনে তারপরে আমি এইখানে কচুরমুখী আগে থেকে একটু ভাপ দিয়ে রেখেছিলাম। কচুরমুখীটা একটু ভাপ দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। তো কচুরমুখীর পরিমাণ এখানে 250 গ্রামের মতো হবে। আসলে ঝোল তরকারিতে বা মাছের সাথে তরকারি কতটুকু দিবেন এটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী দিতে হয়। এখন আমি এখানে শাক দিয়ে দিব। এখানে 3 ধরনের শাক আছে, মিষ্টি আলু শাক, পালং শাক, পুঁই শাক। এই শাকগুলো আমি ছাদে বুনেছি। তো যখন আমি শাক নিয়ে এসেছি তখন মনে হয়েছে যে শাক তোলার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করা যেত। তো এখন আমি শাক দিয়ে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। ঝোলের পানিটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। শাক থেকে একটু পানি বের হবে, তবে এখানে যে কচুরমুখী দিয়েছি কচুরমুখীতেও কিন্তু একটু ঝোল টানে। আর এখানে আমি উপর থেকে মাছ দিয়ে দিচ্ছি। এটা কাঁচা মাছ দিয়ে ঝোল তরকারি ইলিশ মাছের। এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা এইভাবেই রান্না করেন ইলিশ মাছটা, অন্য কোনো মাছ না। ভেজে দিলে ভেজে দেওয়া যায়, তবে এই কাঁচা মাছের কিন্তু একটি স্বাদ আছে। ঢেকে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য, তারপরে ঢাকনা খুলে এই যে ঝোলটা কমিয়ে নিয়েছি। এখন একদম পারফেক্ট ঝোল আছে, চুলা অফ করে দিব। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ।